হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আমাদের নতুন বাড়িতে চলে এসেছি কিছু সবজি নেওয়ার জন্য। আর এই দেখো আমার হাতে বাজারের ব্যাগ আর এন্টি কাটার আছে, দেখি কি কি সবজি এখানে পাওয়া যায়। আসলে আমাদের এইখানে না পুরোটাই বালি, আর বালির মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি। এই দেখো, এটা হচ্ছে মৌলবী কচু গাছ, এইখানে আমরা বালির মধ্যে লাগাইছি। আর এই যে এই জায়গাটা আমি প্রস্তুত করছি, এখানে আরো কিছু মৌলবী কচুর গাছ লাগাবো। শুধু বালির মধ্যে কিন্তু গাছ হয় না, বালির সঙ্গে কিন্তু অনেক কিছু মিশ্রণ করতে হয়। এই জায়গায় আমি ডিমের খোসা, সবজির চোচা, তারপরে আরো ছাই, এগুলো দিয়ে মিক্স করে একটা মাটি মাটি একটা ভাব নিয়ে আসছি। তারপরে কিন্তু আমি এই কচু গাছগুলো লাগাইছি বা পেঁপে গাছ লাগাইছি। দেখো মোটামুটি কিন্তু ভালো ফলন হয়েছে। আমার কচু গাছও যেমন হয়েছে তেমন পেঁপে গাছেও কিন্তু দেখো ছোট্ট একটা গাছ, ফুল আছে, পেঁপে আছে। আমার যে কয়টা পেঁপে গাছ লাগানো আছে সবগুলোতেই ফুল পেঁপে আছে। কিন্তু দেখো এই গাছগুলো কিন্তু চারা গাছ, চারা গাছেই মোটামুটি যতটুকু হওয়ার হয়েছে। আর একটা অবাক করা বিষয়, দেখো এই গাছটা হলো গত বছরের গাছ, এই গাছে পেঁপে দেখো কি পরিমাণের পেঁপে। আর প্রত্যেকটা পেঁপে কিন্তু অনেক পুষ্ট। আমার মনে হয় এই গাছের পেঁপে পাকলে খুব ভাল লাগবে। গত বছর পেঁপে হয়েছিল, আমি পাকাই খাইতে পারিনি। এইখানে বেড়া ছেড়া কিছু ছিল না, ওই যে ওইখানে বেড়া ছেড়া কিছু ছিল না, চড়ে নিয়ে গেছিল। তো এইবার আর চড়ে নেওয়ার সুযোগ নাই, বেড়া দিছি, আটকাইছি, এবার পাকাইয়া খাবো। তারপরেও আমরা তো এই বাড়িতে থাকি না, বলা যায় না কি হইতেছে। আর চলো তোমাদের বাঙ্গি কোথায় আছে সেটা দেখাই। কয়েকদিন আগে কিন্তু একটা বাঙ্গি পাকছিল, সেটা নিয়ে গেছিলাম। সেখানে কিন্তু আমি তোমাদের দেখাইছি আমাদের বালির মধ্যে বাঙ্গি গাছ হয়েছে। বাঙ্গি গাছগুলো কিন্তু আমরা লাগাই নাই। আমরা যখন এই জমিটা ভরছি তখন তো ওই যে চর অঞ্চল থেকে বালি আনা হয়েছে, সেই বালির সঙ্গে বোধ হয় এই বাঙ্গি গাছের বীজ আইছিল। দেখো কত সুন্দর বাঙ্গি গাছ হয়েছে, আর এই যে ফুল, আর অনেকগুলো কিন্তু বাঙ্গিও আছে ছোট ছোট। বাঙ্গি কাটতে এসে কি হইলো, বাঙ্গির অবস্থা তো একেবারেই করুন। দেখো কি অবস্থা, একদম পেকে পচে গেছে। আসলে এই বাঙ্গিটা একটু পোকাই খাইছিল, সম্ভবত ভোমরে, এর জন্য এই অবস্থা হয়েছে। আগের বার কিন্তু একটা বাঙ্গি পাকাই খাইছিলাম, এটা আর খাওয়া গেল না। আরো ছোট ছোট অনেক বাঙ্গি আছে, এগুলো পরবর্তীতে পাকলে খাওয়া যাবে। এই যে দেখো একটা, এইখানে ফুল আছে, আবার এই যে বাঙ্গি বেরোইছে। এই যে দেখো, এই যে একটা বাঙ্গি। এই পাতাগুলো না আমি কয়েকদিন আগে দিয়ে গেছি যাতে এই বাঙ্গিটা বালির মধ্যে না পড়ে। আজকে প্রচন্ড গরম, গরমে ঘামতে ঘামতে আমার অবস্থা শেষ। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের কাঁকরোল গাছের মাচা। এই গাছের কয়েকদিন আগে প্রায় 25টারও বেশি কাঁকরোল আমি পারছি। ওর বাবা, কত কাঁকরোল হয়েছে আবার। এই দেখো ঝুলতেছে, তাজা ফ্রেশ কাঁকরোল, কীটনাশক ছাড়া। আসলে নিজের হাতে সবজি লাগাই খাওয়ার আনন্দটাই অন্যরকম। এই যে এটার মধ্যে আরো আছে, এই দেখো, দেখলা কি সুন্দর কাঁকরোল, একদম ফ্রেশ। আরো আছে কিন্তু, এই যে একটা, এটা বাতি হয়ে গেছে, এটা ছিঁড়ে নি। এই দেখো, দেখলা কত সুন্দর কাঁকরোল, একদম ফ্রেশ। বাজারে এরকম কিনতে পাওয়া যায়। আমার না সবজি চাষ করতে অনেক ভাল লাগে। জায়গা নাই, অল্প একটু জায়গা আছে, তার মধ্যে আবার বালি। কার কার আমার মতো কৃষি কাজ করতে ভাল লাগে বা শাকসবজি চাষ করতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।